নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকারা যখন জন্মায় তখন কিন্তু তিনটে ঋণ নিয়ে তারা জন্মায়। আমি যদি কেবল পশ্চিমবঙ্গকে ধরি, পশ্চিমবাংলায় দেখা গেল 5 লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছে। কন্যা রাশির জাতক জাতিকা 5 লক্ষ জনই যখন জন্মাচ্ছে তখন কিন্তু এই তিনটে ঋণ নিয়ে জন্মাচ্ছে। কি কি ঋণ? গুপ্তহীন কর্ম ঋণ ফার্স্ট, দ্বিতীয়টা হচ্ছে কুকর্ম ঋণ, আর তৃতীয়টা হচ্ছে লব্ধ অভিশপ্ত যোগ। এই যে গুপ্তহীন কর্ম যোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা যোগ বা ঋণের কথা বলা হয়েছে। দেখা গেল আমার বাড়িতে আমার বাবা মা স্ত্রী সন্তান সবাই আছে, কিন্তু তারা জানতেই পারছে না আমি বাইরে কোনো কুকর্ম করছি। সেটা চারিত্রিকহীনতা হতে পারে, সেটা কিন্তু আমার যে চারিত্রিক দিক দিয়ে বলতে আমি একটা মানুষকে ঠকাতে পারি, একটা মানুষের সাথে প্রতারণার কাজ করতে পারি, বা ইল্লিগেল অ্যাক্টিভিটিস করতে পারি, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারি। কিন্তু এই যে আমি একটা ইল্লিগেল যে কাজকর্মগুলো করছি সেটা কোনো মতেই কিন্তু কেউ জানতে পারছে না, আমার পিতামাতাও জানতে পারছে না, আমার সন্তান জানতে পারছে না, আমার স্ত্রী জানতে পারছে না, কেউ জানতে পারছে না, গুপ্ত অবস্থাতেই থাকছে। এবং আমি মনে করছি চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা। আমি তো ধরা পড়ছি না, ভালোই তো, কিন্তু এটা মারাত্মক ভুল। এইটা আমার এই যে টেন্ডেন্সিটা আমি মরে গেলাম, আমি মরে যাবার পর আমার মৃত্যুর 8 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে আমার যে ভেতরের শক্তি বাইরে বেরোতে শুরু করলো। আমি কি বলেছি, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহের এই যে চলাফেরা ঘোরাফেরা যা কিছু, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি চন্দ্র যাই হোক, এরা কখনো কিন্তু আকাশে বিচরণ করে না, রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তার ফলে যখন আমি মারা যাচ্ছি, যখন আমার পাওয়ারটা বেরিয়ে যাচ্ছে, তখন আমার যে নেগেটিভিটি, যে হরমোন অর্থাৎ যে গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য আমি এতটা অসৎ ছিলাম, তাহলে সেই নেগেটিভ এনার্জিটাও বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কখনো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে না। তৃতীয় বায়ুস্তরে সেই শক্তিটা গিয়ে হিট করছে, হিট করে আর উপরে যেতে পারছে না, তখন রিফ্লেক্ট হয়ে আবার কিন্তু নিচে চলে আসছে এবং স্ক্যাটারলি মুভ করতে শুরু করছে। এবার দেখা গেল সেইটা দুজনে শারীরিক মিলনে ব্যস্ত বা যে কোনো অবস্থায় এই নেগেটিভ এনার্জিটাকে তারা অ্যাবজর্ব করলো এবং তাদের একটি সন্তান হলো। সেই সন্তানের মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা কি রূপে থাকবে? হরমোনের আকারে, অর্থাৎ যখন জন্মের সময় তার গ্রহের অবস্থান দ্বারা যখন জন্মছক ক্রিয়েট করা হবে, তখন কিন্তু নেগেটিভ এই যে নেগেটিভ এনার্জিটা সুমন্ত বাবুর ছিল সেটা কিন্তু সেই বাচ্চাটার শিশুটার মধ্যে ঋণ হয়ে দোষ হয়ে নেগেটিভ যোগ হয়ে কিন্তু তখন দেখা দেবে, পিওর সায়েন্স। এরপরে হচ্ছে কুকর্ম যোগ। আমরা অনেকেই মনে করি টাকাটা যার কাছে আছে সেই তারই হচ্ছে টাকা, অন্য কারণ নয়, এই মনে করে এখন তো দেদার লোক ঠকানো চলে। দেদার মানুষকে, মানে কিছু মানুষ দুর্বল তাদেরকে শোষণ করে, কিছু মানুষকে তোষণ করে, কিছু মানুষকে পোষণ করে, কিছু মানুষ তরতর করে অনেক বড় হয়ে যাচ্ছে, বা কিছু মানুষ সার্ভাইভই করছে কিন্তু একদম নেগেটিভ কর্মের দ্বারা। একটা মানুষকে যখন আমি ভুল বোঝাচ্ছি একটা সাবজেক্ট নিয়ে, যে কেউ হতে পারে, বা দেখা গেল একটা মানুষ হয়তো মরেই গেছে, আমরা দেখেছি এরকম অনেক ডাক্তারি কেস রয়েছে, এরকম অনেক অ্যাস্ট্রোলজিক্যাল কেস রয়েছে, এরকম অনেক আইনজীবীদের কেস রয়েছে।
এমন নানান নানান দিক দিয়ে যেখানে আমি বেশি নিজেকে চতুর মনে করছি, হিপোক্রেট হয়ে যাচ্ছি, অসৎ হয়ে যাচ্ছি আবার, এবং আমার যে পারিশ্রমিকের মূল্য তার বাইরে একটা মানুষকে ঠকিয়ে হিউজ পরিমাণে ভয় দেখিয়ে আমি অর্থ সংগ্রহের জন্য তখন মিথ্যে স্টোরি বলতে শুরু করছি। আমি এসব ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না। আমি অসৎ কর্ম করছি, একদম পরিষ্কার ব্যাপার, আমি অসৎ কর্ম করছি। এবং আমার যে অসৎ কর্মটা আমি করছি তার পেছনে দেখা যাচ্ছে আমার বাড়িতে কিন্তু এই রোগীরা রয়েছে, আমার বৃদ্ধা পিতামাতা রয়েছে। আমাকে অসৎ কর্ম করতে আমি বাধ্য হচ্ছি তা নয়। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পকেট মার ছিল, যারা কিন্তু চুরি করতো, ছিচকাচোর ছিল, এরকম অনেকেই ছিল যারা এসে পায়ে কেঁদে পড়তো আমার, যে স্যার কি করব, এইটা না করলে আমার বাড়িতে দেখা যাচ্ছে মা অসুস্থ, বাবা বৃদ্ধ, মায়ের ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন, আমাকে নেগেটিভ কাজ করতে হয়েছে। এর মধ্যে দিয়েও কিন্তু অনেক রিফ্লেকশন হয়। যখন আমি বুঝতে পারছি যে আমি অসৎ কাজ করছি, আমি নেগেটিভ কাজ করছি, কিন্তু কিছু করার নেই, তখন অনেক সময় কিন্তু আমার পাপ স্খলন হয়। আবার অনেক ক্ষেত্রে আমার রয়েছে থাকার উপর আরো থাকা, থাকার উপর আরো থাকার জন্য, হ্যাঁ, আমার কিন্তু একটা দুর্দান্ত ফ্যাট রয়েছে। আমি এবার একটা অট্টালিকা চাই, মানুষকে ঠকাতে শুরু করলাম, সেটা ভয়ঙ্কর জিনিস। সেখান থেকেই কিন্তু এই কর্মযোগের সৃষ্টি হয়। আর লব্ধ অভিশপ্ত যোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা যোগ। আমার সাথে একটা মানুষ, আমি একটা মানুষের জন্য অনেক কিছু করলাম, আমি মা হতে পারি, আমি বাবা হতে পারি, আমি এমনি একজন বন্ধু হতে পারি। পরবর্তীকালে দেখা গেল সে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, তাকে আমি কোনো অভিশাপ দিলাম না, তাকে আমি কোনো খারাপ কথা বললাম না, কিন্তু সে আমার সাথে এমন ব্যবহার করলো, তখন চোখ থেকে জল পড়লো। আর মনে মনে বললাম, আমি তোর জন্য এত করলাম, তুই আমাকে শেষ পর্যন্ত এরকম ভাবে ঠকালি। এই ধরনের, বা দেখা গেল যে মা মানে কি বলবো, মানে একদম নিজেকে শেষ করে দিয়ে সন্তান পালন করলো, সেই সন্তান যেই বিয়েটা করলো বউকে নিয়ে বললো ধর মাকে চিনি না, বেরিয়ে চলে গেল। মা কিন্তু অভিশাপ দিল না, চোখ থেকে জল পড়লো, তুই আমার একমাত্র লাঠি ছিলিস, তুইও চলে গেলি। এই যে মনে মনে এই যে একটা মানুষকে এতটা কষ্ট দেওয়া, তার রিফ্লেকশনে তার চোখ থেকে জল পড়ছে, সে কিন্তু একটাও খারাপ কথা বলছে না, এটা অভিশাপের চাইতেও কিন্তু মারাত্মক। এটাকেই বলা হয় লব্ধ অভিশপ্ত যোগ বা ঋণ। এই ঋণগুলোকে কিন্তু পরিশোধ করতেই হবে। পরিশোধ নর্মাল আমাদের ব্যবহারিক জীবনের যে ইমপ্লিমেন্টেশন, তার মধ্যে দিয়ে যদি পরিশোধ করা যায় নাইস, কিন্তু যদি কখনো আমরা এইগুলোকে পরিশোধ না করি, তাহলে জীবন আমাকে এমন একটা জায়গায় টেনে হিজড়ে নিয়ে আসবে, তখন কিন্তু আমার জীবনের স্খলনের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়েই কিন্তু সেই ঋণকে আমাকে পরিশোধ করতেই হবে। প্রথমেই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সবসময় অসত্য বৃক্ষের গোড়ায়, অসত্য যে গাছ, সেই গাছের গোড়ায় কিন্তু জলদান করা প্রয়োজন। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, এই বারগুলিতে বা যে কোনো দুটি বারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয়ত, যদি পশুকে, বিশেষ করে যদি কুকুরকে অন্ন খাওয়ানো যায়, কিন্তু সেই অন্ন কখনো মাটিতে দিলে চলবে না, যে কোনো কিছুর উপর কিন্তু সেই অন্নটা যেন দেওয়া হয়, এবং এমন করে দিতে হবে যাতে একটা অন্ন 5 জন কুকুর মিলে চিৎকার করে কৌ কৌ করতে করতে খাচ্ছে তা যেন না হয়। প্রত্যেককে আলাদা ভাবে তারা যাতে শান্তিতে অন্ন গ্রহণ করতে পারে, বা যে কোনো খাবার যখন দিচ্ছেন সেটা যেন গ্রহণ করতে পারে। সধবা নারীকে যে কোনো উৎসবে যদি আলতা এবং সিঁদুর প্রদান করা যায়, এটা মনে রাখতে হবে। বাথরুম যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাথরুমে যেন কখনো ঝুল বা ময়লা, বা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখি প্যানের মধ্যে হলুদ দাগ বা শ্যাওলার একটা লেপন থাকে, কখনো যেন না থাকে।
বেডরুমের চাইতেও যেন পরিষ্কার হয় বাথরুম, এটা মনে রাখা দরকার। সূর্যাস্তের পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার খাওয়া উচিত নয়। আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সূর্যাস্তের পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার খাওয়া উচিত নয়। মনে রাখতে হবে, দেখা গেল বিবাহ করেছি, বা বিবাহ করেছি কেন, এটা ছোটবেলায় আমিও খেয়েছি বহু এরকম ধরনের, আমার খুব আপনজন দেখা গেল কিছুটা খাবার খেয়েছে, কিছুটা আলাদা ছড়িয়েই রেখে দিয়েছে একই পাতে, এনে খেয়ে নিবি, বা আমরা অনেক সময় খাচ্ছে, গুরুজনেরা আমার জন্য নিশ্চয়ই রাখবে। একই পাতের খাবার কখনো খেতে নেই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারোর অর্ধ সমাপ্ত খাবার বা আগে থেকে যদি ওই থালার মধ্যেও সরিয়ে রাখে, কখনো সেই খাবার কিন্তু কখনো খাবে না। শয়ন কক্ষে কখনো ধূপ জ্বালাতে নেই, ধুনো জ্বালাতে নেই। শয়ন কক্ষে কখনো বিক্ষিপ্ত যে দেবদেবীর ছবি, মানে হনুমানজির 5টা মাথা, বা হনুমান যেই করে রয়েছে, বা কৃষ্ণ এই করে রয়েছে, কখনো এই ধরনের বিক্ষিপ্ত যে ছবি, নর্মাল দেবদেবীর নর্মাল যে ছবি, তার বাইরে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ বা বিভৎস হিংস্র চেহারার ছবি কখনো যেন শয়ন কক্ষে না থাকে। শয়ন কক্ষে কখনো কোনো কিছুর মধ্যে লাল চন্দনের ব্যবহার করা যাবে না। মনে রেখো, গরিব দুস্থ মানুষদের খাদ্য যখন দান করবে, খাদ্যের কাঁচা মাল দান করবে। যাকেই খাদ্য দান করো, মানে আমি কখনো ভাত দান করব না, চাল দান করব, ডাল দান করব, তারা রান্না করে নেবে। আনাজ দান করলাম, আলু, পেঁয়াজ, টমেটো, হ্যাঁ, কাঁচা অবস্থায় দান করলাম, তারা রান্না করবে, তুমি শুধু দান করবে। কাঠের আগুনে রান্নাতে কিন্তু এই ঋণ মুক্তি মারাত্মক রকমের হয়, এটা কিন্তু আমি খুব ভালো মতন অবজার্ভ করেছি। কেননা অন্ন গ্রহণের সময় পরিশুদ্ধতা কিন্তু আমাদের যে গ্যাসের আগুনে যেটা না হয়, কাঠের আগুনে কিন্তু দেখবে রান্নার টেস্টও অনেক পরিবর্তন হয়ে যায়। কেমন? আর অনাথ যারা, তাদেরকে কিন্তু বস্ত্র দান করা প্রয়োজন।